বলিউডে হিট ফ্লপের গল্প নতুন কিছু নয়, কিন্তু কোনো একটি সিনেমার ব্যর্থতা যে একজন প্রতিষ্ঠিত পরিচালককে প্রায় সর্বশান্ত করে দিতে পারে, সেই গল্পটা বেশ চমকে দেওয়ার মতো। শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত কয়লা বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারার পরপরই জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন পরিচালক রাকেশ রোশন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বাবার চোখে প্রথমবার অশ্রু দেখেছিলেন ঋত্বিক রোশন। কি ঘটেছিল কয়লার ব্যর্থতার পর, আর কিভাবে সেই ভয়াবহ ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছিলেন রাকেশ রোশন? 1997 সালে মুক্তি পাওয়া কয়লা ছিল শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী সিনেমা। রাকেশ রোশন পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিতে শাহরুখ অভিনয় করেছিলেন এক বোবা তরুণীর চরিত্রে। তার বিপরীতে ছিলেন মাধুরী দীক্ষিত। ছবির গল্প এবং তারকাবহুল অভিনয় শিল্পী এবং বড় বাজেটের কারণে মুক্তির আগে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। বক্স অফিসে কয়লা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। আর এই ব্যর্থতার ধাক্কা শুধু সিনেমাটির ব্যবসাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছিলেন পরিচালক রাকেশ রোশন। বহু বছর পর এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতি তুলে ধরেন তার ছেলে অভিনেতা ঋত্বিক রোশন। ইটিসি বলিউডকে দেয়া এক পুরনো সাক্ষাৎকারে ঋত্বিক জানান, কয়লার ব্যর্থতার পর তাদের পরিবারে একের পর এক সমস্যা তৈরি হতে শুরু করেছিল। ঋত্বিকের ভাষায়, ওই সময় তার বাবা নিজের উপার্জনের প্রায় সবকিছু হারিয়ে ফেলেছিলেন। পরিবারের চারপাশে নানা ধরনের সংকট তৈরি হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি যে ঘটনাটি তার মনে দাগ কেটেছিল সেটি ছিল বাবার ভেঙে পড়ার মুহূর্ত। ঋত্বিক জানান, এক সকালে তিনি বাবাকে বলতে শুনেছিলেন, আমি সব হারিয়ে ফেলেছি। জীবনে প্রথমবার তিনি রাকেশ রোশনের চোখে পানি দেখেছিলেন। বাবার মতো শক্ত একজন মানুষকে এমন অবস্থায় দেখে সেই দৃশ্য তার মনে গভীরভাবে গেঁথে যায়। বহু বছর পরও সেই মুহূর্ত তিনি ভুলতে পারেননি। তবে কয়লার ব্যর্থতা রাকেশ রোশনের ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়ে থাকেনি, বরং ভয়াবহ সেই সংকটের পরে শুরু হয় তার নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প। দীর্ঘ ক্যারিয়ারে অভিনেতা, প্রযোজক এবং পরিচালক হিসেবে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন রাকেশ রোশন। খুদগর্জন, করণ অর্জুন সহ একাধিক সফল সিনেমার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। কিন্তু কয়লার পর আবারও নিজেকে প্রমাণ করার বড় সুযোগ আসে ছেলে ঋত্বিক রোশনের হাত ধরে। 2000 সালে ঋত্বিকের নায়ক করে নির্মাণ করেন কাহো না প্যার হে। সিনেমাটি মুক্তির পর যেন বদলে যায় পুরো চিত্র। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং রাতারাতি বলিউডের নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন ঋত্বিক রোশন। এরপর কই মিল গায়া, ক্রিশ সিরিজের মতো সফল সিনেমা নির্মাণ করে আবারও নিজের দক্ষতার প্রমাণ দেন রাকেশ রোশন। অর্থাৎ যে ব্যর্থতা একসময় তাকে প্রায় সর্বশান্ত করে দিয়েছিল, সেই রাকেশ রোশনই পরবর্তী সময়ে বলিউডের অন্যতম সফল নির্মাতা হিসেবে নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করেন। ঋত্বিকের চোখে বাবার সেই কঠিন সময়ের সবচেয়ে বড় শিক্ষা ছিল, ব্যর্থতা যত বড় হোক সেটি শেষ হবে, সেখান থেকেই নতুন করে শুরু করা সম্ভব। আর রাকেশ রোশনের জীবন যেন সেই কথারই বাস্তব উদাহরণ।